হ্যালো ভিউয়ার্স, যারা তোমরা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিডিপি কোর্সে গ্র্যাজুয়েশন করছো, বিভিন্ন অনার্সে বাংলা, ইংরেজি, এডুকেশন, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদি বিষয় নিয়ে যাদের পাস পেপার মানে জি পেপার ইতিহাস আছে, ফার্স্ট সেমিস্টারের এবং সেকেন্ড সেমিস্টারের মানে প্রথম বর্ষের দুটো জি পেপার, জি 11 এবং জি 21, তার উত্তরগুলো আমি বলছি। তোমরা খাতায় নোট করে নেবে। আমি ডক্টর আকবর আলী শাহ। তোমরা খাতায় নোট করে তারপরে পরীক্ষার লগ ইন করে উত্তরগুলো দেবে। তো জি 11 যে প্রশ্নগুলো এসেছে, প্রশ্ন এবং উত্তরগুলো আমি বলছি। কোশ্চেন নাম্বার 1, বঙ্গ নামটির প্রাচীনতম উল্লেখ কোথায় পাওয়া যায়? উত্তর হবে ঐতরেয় ব্রাহ্মণ। কোশ্চেন নাম্বার 2, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? উত্তর হবে বুধগুপ্ত আর প্রয়াগ প্রশস্তি। প্রশ্ন নাম্বার 3, অশোকের বিরুদ্ধে যুদ্ধে হর্ষবর্ধনের সাফল্যের উল্লেখ অন্যত্র পাওয়া যায় না, এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম কোনটি? উত্তর হবে হর্ষচরিত। কোশ্চেন নাম্বার 4, নিম্নলিখিত কোন ব্যক্তি সেন বংশে প্রথম জনপ্রিয় উল্লেখযোগ্য শাসক হিসাবে স্বীকৃত? এই উত্তরটা হবে বিজয় সেন। কোশ্চেন নাম্বার 5, নিম্নলিখিত কোন ব্যক্তি পূর্ণবর্ধন, তাম্রলিপ্ত বঙ্গ সমতট এবং হর্ষবর্ধন ভুক্তি থেকে জড়িয়ে পূর্বক রূপে চিহ্নিত করেছেন? উত্তর হবে বরাহ মিহির। কোশ্চেন নাম্বার 6, কালক্রমে সাজাও। আমি কালক্রমে সাজিয়ে দিচ্ছি। প্রথম দেবপাল, দ্বিতীয় নারায়ণ পাল, তৃতীয় দ্বিতীয় বিগ্রহ পাল, আর চতুর্থ দ্বিতীয় মহিপাল। পরের প্রশ্ন, আলেকজান্ডারের ভারত অভিযানকালে গঙ্গারিবি অঞ্চলের শাসক কে ছিলেন? উত্তর হবে ধননন্দ। কোশ্চেন নাম্বার 8, দেবপালের শাসনকালে রাষ্ট্রকূট শক্তির নেতৃত্বে কে ছিলেন? রাষ্ট্রকূট শক্তি অমোঘবর্ষ। কোশ্চেন নাম্বার 9, শশাঙ্কের উপাস্য দেবতা কে ছিলেন? এটা হবে শিব। আর শেষ কোশ্চেন 10 নাম্বার, একটা বক্তব্য রয়েছে, শশাঙ্কের মৃত্যুর পরবর্তী ও পালদের উত্থানের মধ্যবর্তী পর্বে বাংলার পরিস্থিতি মাৎস্যন্যায় রূপে চিহ্নিত। এর উত্তর হবে ক আর খ, দুটোই ঠিক, এবং খ হলো ক এর যথার্থ ব্যাখ্যা। এই হলো 10টা প্রশ্ন GHI 11 আর GHI 21 ক্ষেত্রে প্রশ্নগুলো একটু লিখে নাও। দিল্লির কোন সুলতান 1353 সালে বাংলাদেশের রাজধানী পান্ডুয়া শাসন করেছিলেন? উত্তর হবে ফিরোজ শাহ তুগলক। কোশ্চেন নাম্বার 2, খন্দকার ফজলি রুবির লেখা দি অরিজিন অব দ্য মুসলমানস অব বেঙ্গল কবে প্রকাশিত হয়? এটা হবে 1895, 1895। 3 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বখতিয়ারের আক্রমণের সময় শাসক কে ছিলেন? উত্তর হবে লক্ষণ সেন। 4 নম্বর, মাদানা পঞ্জি কি? উত্তর, এটি জগন্নাথ মন্দিরের একটি বিবরণ। কোশ্চেন নাম্বার 5, আইনি আকবরী অনুযায়ী বাংলায় কত ধরনের ধান হতো? উত্তর 50 রকমের। কোশ্চেন নাম্বার 6, ইসলাম খাঁ বাংলার রাজধানী রাজমহল থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন? এর উত্তর হবে ঢাকা। 7 নম্বর প্রশ্ন, কোন সালে শায়েস্তা খাঁ হুগলি বন্দর থেকে পর্তুগিজদের তাড়িয়েছিলেন? এটা উত্তর হবে 1632, 1632। কোশ্চেন নাম্বার 8, 1415 সালে কোন চীনা পর্যটক বাংলার সোনারগাঁয়ে বড় বাজারের উল্লেখ করেছেন? এই চীনা পর্যটকের নাম ফা হিয়েন। 9 নম্বর প্রশ্ন, মনসা বিজয় কাব্য কার লেখা? এটা বিপ্রদাস পিপলাই, বিপ্রদাস পিপলাইয়ের লেখা। কোশ্চেন নাম্বার 10, সুলেমান কররানীর সর্বশেষ সামরিক কর্তৃত্ব কি? এটা হবে উড়িষ্যা জয়। উড়িষ্যা জয় করেছিলেন, এটাই ছিল সুলেমান কররানীর সর্বশেষ সামরিক কর্তৃত্ব। এই তোমাদের G21 10খানা প্রশ্ন এবং উত্তর। আশা করি প্রশ্নের উত্তরগুলো সব ঠিক আছে। তোমরা এগুলো প্রথমে খাতায় নোট করে নেবে, তারপরে ইউনিভার্সিটির সাইডে লগ ইন করে প্রশ্নগুলোর উত্তর দেবে। ভবিষ্যতে এরপরে যে সামনে তোমাদের টার্মেন্ট পরীক্ষা আছে, সেই পরীক্ষাও খুব সুন্দর হবে, ভালো হবে। তোমরা সকলেই সাফল্য লাভ করো, এটুকু আমি কামনা করছি।